وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদের আরো আকীদা শুনুন। তাকবিয়াতুল ঈমান 336 নম্বর পৃষ্ঠা বর্ণিত। প্রত্যেক সৃষ্টি বা যে কোনো ব্যক্তি বড় হোক বা ছোট হোক, আল্লাহর নিকট তার মর্যাদা চামারের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। অতি ক্ষুদ্র বালিকণা থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সকল নবী ও ওয়ালিগণ অতি ক্ষুদ্র বালিকণা থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইসলামী শরীয়তে এই ধরনের আকীদা বিশ্বাসের কোনো স্থান নেই। কারণ শ্রেণীভেদে বিশিষ্টির মধ্যে নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজাম, আউলিয়ায়ে কামেলিন ও ঈমানদারগণ আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন। তাই আল্লাহর মহত্ব বর্ণনার এ পদ্ধতি কখনো গ্রহণযোগ্য নয়, কেননা নবী রাসূলের মর্যাদা আল্লাহর মহত্বের উজ্জ্বল প্রমাণ স্বরূপ। যেমন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। অর্থাৎ আর সম্মান আল্লাহ, তার রাসূল ও মুমিনদের জন্যই। আল্লাহু আকবার। কিন্তু মুনাফিকদের নিকট এ বিষয়ে খবর নেই। কোরআনুল কারীমে সূরা আন-নামের 132 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। অর্থাৎ প্রত্যেকের জন্য তাদের আমল কৃতকর্মের ফলশ্রুতিতে মর্যাদার স্তর সমূহ রয়েছে। আর তোমার রব হে নবী, আপনার প্রতিপালক তাদের কৃতকার্যাদি সম্পর্কে গাফিল নয়। আর শুনুন কোরআনুল কারীমে সূরা হুজুরাত এর 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাপেক্ষা বেশি সম্মানিত যে বেশি পরহেজগার। আল্লাহু আকবার। বনি ইসরাইলের 7 নম্বর আয়াত পড়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অর্থাৎ নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি।